ওকে, আজকে আমাদের ফাইবার কমপ্লিট কোর্সের আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আমরা ফার্স্ট ক্লাসে ফাইবারের যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে, বলতে ফাইবারের যে টার্মস অফ সার্ভিস, এই বিষয়বস্তুগুলো আমরা গত ক্লাসে ইন ডিটেলস আলোচনা করেছিলাম। কেননা আমাদের আমরা যারা আমরা যারা এখানে ক্লাস করতেছি প্রত্যেকে হলো নতুন। তো নতুন ফ্রিল্যান্সাররা যে কাজটা করে, ফাইবারের যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো ভালোভাবে না জানার ফলে এবং কেয়ারফুলি সেই বিষয়গুলো না জানার ফলে যেটা হয়, আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টটা আপনি ফেসবুক অ্যাকাউন্টের মতো ব্যবহার করা শুরু করে দিবেন। যেমন আমরা ফেসবুক অ্যাকাউন্টে ইচ্ছা মতো সব কিছু করতে পারি, তাই না? অত বেশি প্রাইভেসি নেই। বাট ফাইবার অ্যাকাউন্টে কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো এখানে আপনি একটু এদিক সেদিক কাজ করলে কিন্তু ফাইবার পলিসি ভায়োলেশন হয়ে যাবে, যার ফলে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড বা ডিজেবল হয়ে যাবে। তো এই ধরনের ভুল যেন কেউ না করে থাকেন, এই জন্য আমি প্রথম ক্লাসেই ফাইবারের যে বিষয়বস্তুগুলো আছে, যে কন্ডিশনগুলো আছে, সেই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা কথা বলেছিলাম। যারা ভিডিওটা, আমি আশা করি আপনারা প্রত্যেকেই আমাদের ফার্স্ট ক্লাসে ছিলেন। যারা ছিলেন না, তারা টেলিগ্রাম গ্রুপে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আচ্ছা, আজকে আমরা সেকেন্ড ক্লাসে যে কাজটা করব সেটা হলো, আমরা ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় 2026 সাল, বর্তমান 2026 সালের একদম আপডেট নিয়মে আমরা কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেই অ্যাকাউন্টে কিভাবে সেট আপ করবো তার ইন ডিটেলস আমরা আজকে ক্লাসে দেখব। তো আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটটা করব হচ্ছে জেমি আক্তার আপু ওনার কম্পিউটার থেকে। তো আমি ওনাকে স্ক্রিন শেয়ার করার অনুমতি দিচ্ছি। হ্যাঁ আপু, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আপনার আপনার কম্পিউটার থেকে স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, আপনার স্ক্রিনটা শেয়ার হচ্ছে। আর যারা আগে থেকে যারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, হয়তো বা আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে ক্রিয়েট করছেন বা অন্য কোনো ভিডিও দেখে আপনি ক্রিয়েট করছেন। তো আপনার যদি আগে থেকে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, কোনো সমস্যা নেই। দেন ওই ফাইবার অ্যাকাউন্টটাই হচ্ছে আপনি সেট আপ করবেন, যেভাবে আমি আপনাকে বা আমি আপনাদের সেট আপ করা দেখাবো। সেম প্রসেসে আপনারা ওই ফাইবার অ্যাকাউন্টে সেট আপ করবেন, তাহলেই হয়ে যাবে। আজকে আপনারা তারাই অ্যাকাউন্ট করবেন যাদের অ্যাকাউন্ট নেই। যারা এখন অবধি ফাইবারে কোনো প্রকার অ্যাকাউন্ট করেন নাই, শুধুমাত্র তারাই অ্যাকাউন্ট করবেন। যারা আগে থেকে করা আছে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো একটা ফাইবার অ্যাকাউন্ট কমপ্লিটলি ক্রিয়েট করতে আমাদের তিনটা জিনিস প্রয়োজন হয়। একটা হলো জিমেল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ফোন নাম্বার, আর একটা হচ্ছে এনআইডি কার্ড। কারণ আমরা এনআইডি কার্ডের ইনফরমেশন দ্বারা আমাদের জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, আর ফোন নাম্বার দিয়ে ওই ফাইবার অ্যাকাউন্টটা ভেরিফাই করব। তো যেহেতু আমরা ফাইবারের যে কন্ডিশনগুলো আছে, যে টার্মস অফ সার্ভিস যেগুলো দেওয়া আছে, সেগুলো আমরা যেহেতু অলরেডি জানি, তাহলে আমাদের এখন থেকে আমাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, দেন সেটা কিভাবে ব্যবহার করব, কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত, এই বিষয়বস্তুগুলো আপনারা প্রত্যেকেই কেয়ারফুলি ব্যবহার করবেন। আচ্ছা, তো আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি যে ব্রাউজার থেকে করবেন সেই ব্রাউজারটা ওপেন করে ফেলেন। আচ্ছা, গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনি ওপেন করবেন। আপনি ফাইবার অ্যাকাউন্ট আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করবো। আপনি এক কাজ করেন, আপনার এনআইডি কার্ড আপনার এনআইডি কার্ডের আপনার এনআইডি কার্ডটা আপনি বের করে রাখেন, হ্যাঁ, মানে সঙ্গে রাখেন আর কি। জি ভাইয়া আছে। আচ্ছা, আপনাকে আমি মাউস কন্ট্রোল রিকোয়েস্ট দিচ্ছি, আপনি একটু মাউস কন্ট্রোল রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দেন, অ্যাপ্রুভ করে দেন। আচ্ছা, দেখেন আমরা কিভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব 2026 সালের একদম নতুন নিয়মে। আমরা কমপ্লিটলি সেই জিনিসটা দেখি। আমরা এখানে এই যে জিমেলটা আছে, আপনি আপনি মাউস ছেড়ে দেন। আমি যেটা বলবো আপনি সেটা করবেন, আদারওয়াইজ কোনো কিছুতে আপনার হাত দেওয়ার দরকার নেই। মাউস থেকে আপনি আপনার হাত সরান। এই হলো আপনার জিমেল অ্যাকাউন্ট। এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি করবেন, তাই না? জি ভাইয়া। আচ্ছা, দেন জিমেল অ্যাকাউন্টটা অবশ্যই আমাদের পার্সোনাল হতে হবে এবং আমাদের নিজের হতে হবে। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এখানে জিমেলটা অলরেডি এখানে আছে এবং সেই সাথে আমাদের এনআইডি কার্ড সাথে আছে। আমরা এখানে একটা ট্যাব নিচ্ছি। আচ্ছা, যাই হোক, আমি ট্যাব নিলাম না, এখানে আমি লিখি ফাইবার ফাইবার লগ ইন। হ্যাঁ, ফাইবার লগ ইন বা ফাইবার সাইন আপ, যেটাই লাগে না কোনো কোনো সমস্যা নেই। কারণ ফাইবার লগ ইনে ক্লিক করলাম। দেন এখানে কি বলতেছে, লগ ইন টু ফাইবার। আচ্ছা, আমরা লগ ইন টু ফাইবারে ক্লিক করি। লগ ইন টু ফাইবারে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইবারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু বের হয়ে যাবে। তো আমরা সকলে জানি ফাইবার কি, ফাইবারে কি হবে, ফাইবারে আমরা কি করব, এই বিষয়বস্তুগুলো আমরা সকলে জানি, তাই না? দেন আমরা ফাইবারের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কিন্তু চলে আসলাম। দেখেন ফাইবারের লোগোটা এখানে দেওয়া আছে, দেখেন এই যে FIVERR, এবং
শেষে কিন্তু এখানে গ্রিন সিগন্যাল একটা লাইট এখানে দেখা যাচ্ছে, লাইটের মতো আইকন। তো এখন আমরা যেটা করব, আমরা যেহেতু প্রোফাইল আমাদের নাই, তাই না, আমরা প্রোফাইল তৈরি করব। তাহলে প্রোফাইল আমরা তৈরি করবো কিভাবে, দেখেন এখানে সাইন ইন টু ইয়োর অ্যাকাউন্ট, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আপনার কি কোনো প্রকার অ্যাকাউন্ট নেই? যদি না থাকে তাহলে আমরা এখান থেকে জয়েন হেয়ার এখান থেকে ক্লিক করব। আচ্ছা, এখানে এখানে আমরা ক্লিক করার আগে আমি আপনাদের একটা, দাঁড়ান, আমি আপনাদের একটা, আচ্ছা আমরা ক্রিয়েটটা করে ফেলি, হ্যাঁ ক্রিয়েটটা করে ফেলি তারপর, আচ্ছা ক্রিয়েটটা আমরা করে ফেলি। তারপরে আপনাদের আমি লিঙ্ক পাঠাবো একটা, আপনারা সেই লিঙ্ক থেকে ফাইবার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন। তাহলে কি ধরনের বেনিফিট হবে সেটা কিন্তু আমি আপনাদের ক্লাস শেষে বলবো। হ্যাঁ, আপাতত আমরা ফাইবারটা ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, তো এখানে আমরা কন্টিনিউ উইথ ইমেল ইউজার নেম, আর এখানে ধরেন আমরা যেহেতু কোনো প্রকার অ্যাকাউন্ট নেই, আমরা জয়েন হেয়ার এখানে ক্লিক করে দিলাম। সহজ যেটা, জয়েন হেয়ারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কি বলতেছে দেখেন, যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, না আমাদের তো কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে আমরা কি করব, কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ উইথ গুগল। আচ্ছা, কন্টিনিউ উইথ ইমেলে এখানে ক্লিক করে দিই। কন্টিনিউ যদি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বলতেছে কি, কন্টিনিউ উইথ ইওর ইমেল, এখানে আপনার ইমেল অ্যাড্রেস আছে এবং সেই সাথে চাচ্ছে হচ্ছে কি পাসওয়ার্ড, তাই না। তার সাথে আমরা একটা ইমেল দিই এবং একটা পাসওয়ার্ড দিই। তো আপনার যেহেতু, আমরা আপনার একটু জিমেলটা বের করে নিই। আচ্ছা, আপনার এখানে ওই ট্যাবটা কাজ করতেছে না। আ- আমরা এই জায়গা থেকে আপনার জিমেলে ঢুকবো। জিমেল, জিমেল। আচ্ছা দেখেন, আজকে কয় তারিখ, আজকে কয় তারিখ, আজকে হচ্ছে, ভাইয়া 28 তারিখ। আজকে হলো 28 তারিখ। অলরেডি আপনি তো অলরেডি ফাইবার করেই ফেলছেন। এই বিষয়টা, এত সহজ বিষয়টা আপনি না বুঝলে তো সমস্যা। দেখেন ফাইবার থেকে মেসেজ আসছে, ওয়েলকাম টু ফাইবার জেমি, এই নামে হয়ে গেছে, লেটস গেট স্টার্ট। আপনার তো ফাইবার হয়ে গেছে। আচ্ছা দেখেন, যেটা হয় আর কি, যেটা হয়, আমাদের কৌতূহলবশত আমরা অনেক সময় অনেক ভুলভাল ভাইয়া এটা আমি বিষয় করি। ফাইবারে ঢুকতে যা হয়তো কোথাও কিছু করছি, কিন্তু আমি নিজে থেকে কখনো কিছু করিনি। যে জিনিসটা ফাইবার করবেন সেটা তো আসলে বুঝে শুনি করতে হবে, তাই না, কোথায় ক্লিক করতেছি, এখানে ক্লিক করলে কি, কোথায় যাবে, এগুলো তো আমাদের ভেবে চিন্তেই করতে হবে। যেমন আপনার অলরেডি ফাইবার এখন ক্রিয়েট করে বসে আছেন আপনি, এখন কথা হলো এই ফাইবার অ্যাকাউন্টে ঢুকবে কিভাবে নি, আমরা সেই ঢোকানোর ট্রাইটা করেছি, তারপর আমরা নতুন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আর কি। যাই হোক, এই ধরনের ভুল ভাল হবে আর কি, আপনারা অনেকেই এই ধরনের ভুল করে থাকবেন। আচ্ছা, আপনার এই ফাইবারের ট্যাবটাতে ক্লিক করেন তো। কোথায় করব? আমরা তো মাউস ছেড়ে দিচ্ছি আপনার, এই যে জিমেলটাতে ক্লিক করেন, এই জিমেলের আইকনটাতে আপনার জিমেলটা ওপেন করেন। আচ্ছা, জেমি 354 এখন ফাইবারের ট্যাবটাতে ক্লিক করেন। ফাইবারের ট্যাবে ক্লিক করেন না। ভাইয়া একটু থামেন, মাউসটা আমার ইয়া করতেছে তো। আমরা তো মাউস ছেড়ে দিচ্ছি মনে হয়। কোথায় ক্লিক করব? ফাইবারের ট্যাবটাতে এই যে লগ ইন টু ফাইবার লেখা আছে। আপনি মাউসটাকে ভালোভাবে পিসিতে কানেক্ট করে নেন, বারবার ছেড়ে দিচ্ছে। কি হলো? ভাইয়া মাউসটা কেন ছেড়ে দিচ্ছে বারবার, কি হলো যে আল্লাহ জানে। আচ্ছা, আপনি এটা ঠিক করেন, হ্যাঁ এটা নিয়ে টেনশনের কিছু নাই, আমরা এটা পরে দেখব।
আচ্ছা, যাই হোক, আমাদের যেটা হয়ে গেল সেটা হলো আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়টা আমরা এখনো দেখতে পারলাম না। তো আপনারা যে কেউ একটা স্ক্রিন শেয়ার করেন, হ্যাঁ, যার এনআইডি কার্ড, মানে যার এনআইডি কার্ড সাথে আছে, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, এবং ফোন নাম্বারটা সাথে আছে। তো আমি আগত একটা করেছি। এরকম কেউ নাই? স্ক্রিন শেয়ার করবো? স্ক্রিন শেয়ার করবেন তার আগে আমি যেগুলো বিষয় বলছি সেগুলো কি আছে আপনার সাথে? জি, এনআইডি আছে, ফোন নাম্বার আছে। আচ্ছা, শেয়ার দেন। আপনি এর আগে ফাইবার অ্যাকাউন্ট করছিলেন? হ্যালো? ভাইয়া, আপনি স্ক্রিন এর আগে ফাইবার অ্যাকাউন্ট তৈরি শেয়ার করছিলেন? ল্যাপটপ থেকে করছি, তো এটা অপশনটা এটা কোন পাশে? বুঝি না। ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার দিব, ওটা অপশনটা ল্যাপটপ থেকে দিচ্ছি। কি বললেন, বুঝি নাই। ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার অপশনটা কোন পাশে আছে? নিচে দেখেন শেয়ার বাটন আছে, দেখেন নিচে শেয়ার বাটন আছে। Yes. নিচে দেখেন শেয়ার বাটন আছে ভাই, শেয়ার বাটনে ক্লিক করেন। এই যে রিয়াক্ট মোর রিয়াক্ট অপশন, বাটনের পাশে শেয়ার বাটন। মোর অপশন। আপনার দ্বারা হবে না, কারণ আপনার আপনার নেট স্লো, আপনার নেট স্লো, আপনার দ্বারা হবে না। আপনার কথা স্পষ্ট না, আপনার ওই স্ক্রিন শেয়ার করতে পারবেন না। আচ্ছা, অন্য কেউ আছেন? অন্য কেউ আছেন? ভাই আমি শেয়ার দিলাম। কি নাম আপনার? এমডি মাহমুদুল নবী। মাহমুদুল নবী। আচ্ছা, আপনি ওকে, আপনার আপনার ইয়েতে যান। আপনার ব্রাউজার ওপেন করেন। আচ্ছা। আচ্ছা, আপনি আমাকে মাউস কন্ট্রোলটা একটু দেন। অ্যাপ্রুভ করব। হ্যাঁ, অ্যাপ্রুভ করে দেন, হ্যাঁ। আচ্ছা, এখন বিষয়টা হলো যে আমরা বরাবরের মতোই এখানে লিখব ফাইবার ফাইবার লগ ইন। আপনার তো ফাইবার অ্যাকাউন্ট নাই তো, নাবিল? ফাইবার কি অ্যাকাউন্ট আছে আপনার? জি না, আমার করা নাই। ঠিক আছে। ফাইবার লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা চলে আসলাম গুগলে। দেখেন এই যে লগ ইন টু ফাইবার, ফাইবারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা, সেখানে আমরা চলে আসলাম। এখানে আমরা লগ ইন টু ফাইবারে ক্লিক করি। লগ ইন টু ফাইবারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে বলতেছে যে সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট। ওকে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, না আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমরা জয়েন হেয়ারে ক্লিক করে দেবো। জয়েন হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখেন এই ফাইবার অ্যাকাউন্টে জয়েন হতে পারবেন দুইভাবে। একটা হলো আপনার গুগল অ্যাকাউন্ট দ্বারা, আর একটা হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল। আপনি নতুন করে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে জয়েন হতে পারবেন। তো জেমি আক্তার আপু, যেটা ওনার সমস্যাটা ছিল সেটা হলো উনি কি গুগল অ্যাকাউন্ট দ্বারা কিন্তু ওনার ওই জয়েনটা হয়ে গেছিল, সেটা 22 তারিখে। আজকে হলো 28 তারিখ, তার মানে কি গত 6 দিন পূর্বে, 6 দিন পূর্বে কিন্তু ওনার ওই ফাইবার অ্যাকাউন্টে তৈরি হয়েছিল, সেটা উনি জানে না আর কি। যাই হোক, এই ধরনের ভুল অনেকেরই হয়, এটা শুধু ওনার যে ক্ষেত্রে হলো বিষয়টা এরকম না, এরকম অনেক ক্ষেত্রে অনেকের হবে। তো সেই ফাইবার অ্যাকাউন্টটা আবার উদ্ধার করে বের করে আবার সেটাকেই আমরা কাস্টমাইজ করলে ওটা ঠিক হয়ে যাবে, ওটা নিয়ে টেনশনে কিছু নাই। দেন এখানে আমরা কন্টিনিউ উইথ ইমেল, আমরা এখানে ইমেল দিয়ে তৈরি করব, গুগল অ্যাকাউন্ট দিয়ে করব না, এই বিষয়টা সবসময় মনে রাখবেন। আপনি একটা ট্যাব নেন, আপনার এখানে আমি ট্যাব নিতে পারতেছি না, একটা পাশে ট্যাব নেন। পাশে ট্যাব নেন, পাশে ট্যাব নিতে বলছি আমি। হ্যাঁ, আপনার জিমেলের মধ্যে ঢুকেন। এই জিমেল, আচ্ছা হয়ে গেছে। আপনি এখন ছেড়ে দেন, আমার মাউস এখন কাজ করতেছে। আমরা ওনার জিমেলটা কপি করলাম, যে জিমেল দিয়ে হলো কি ওনার ফাইবার অ্যাকাউন্টে আমরা তৈরি করব। এই যে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম জিমেলটা। এরপর হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই পাসওয়ার্ডটা কি কাউকে জানানো যাবে না, এটা অবশ্যই নিজের কাছেই একান্তভাবে রাখতে হবে। তো নুনবী ভাই, আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিচ্ছি, আমি এই পাসওয়ার্ডটা আপনাকে আবার টেক্সট করব, আপনি আমাকে একটা হচ্ছে মেসেজ দিন। আমি
সেই মেসেজে আপনাকে পাসওয়ার্ডটা জানাবো আর কি, হ্যাঁ। জি। আচ্ছা, আচ্ছা, আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। পাসওয়ার্ড অবশ্যই কি করতে হবে, একদম স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, হ্যাঁ। দেখেন, বলতেছে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, 8 ক্যারেক্টারে একটা পাসওয়ার্ড দিতে হবে, অ্যাটলিস্ট ওয়ান। আচ্ছা, এখানে যেটা বলছে এই বিষয়টা হলো যে ক্যাপিটাল লেটার স্মল লেটার, সেই বিষয়টা নিয়ে কথা বলতেছে। এরপর হচ্ছে লোয়ার কেস লেটার, এরপর অ্যাটলিস্ট ওয়ান নাম্বার, একটা নাম্বার আপনাকে এখানে রাখতে হবে। আচ্ছা, তো পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর আমরা এখানে কন্টিনিউ করে দিই। কন্টিনিউ করে দেওয়ার পর এখন বলতেছে হচ্ছে চুজ এ ইউজার নেম, তার মানে কি ফাইবার অ্যাকাউন্টটা যে আমরা তৈরি করব, সেই ফাইবার অ্যাকাউন্টের কি হবে, ইউজার নেম কি হবে। তো বিষয়টা মনে রাখতে হবে, ইউজার নেম কিন্তু অলওয়েজ কি হবে, ইউনিক হবে। প্রতিটা ফাইবার অ্যাকাউন্টের ইউজার নেম ইউনিক হয়, হ্যাঁ। তাহলে আপনি যে ইউজার নেমটা ব্যবহার করবেন ওই নামে অন্য কেউ কিন্তু আর ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না। আচ্ছা, তো ইউজার নেমটা যেভাবে দেওয়া উচিত সেটা হলো একটা হচ্ছে নিজের স্কিলের উপর বেস করে দেওয়া উচিত। যেমন ধরেন যে আপনি শুধুমাত্র ফেসবুক অ্যাড সার্ভিস আপনি আপনি হলো ফাইবারে দিবেন, আপনি দিতে পারেন যে এফবি অ্যাডস, এফবি অ্যাডস নূর, এটাও আপনি চাইলে দিতে পারেন। আবার আপনি যেটা করতে পারেন, আহ, সংক্ষিপ্ত করে, মানে আমরা অলওয়েজ যে বিষয়টা মাথায় রাখবো, ইউজার নেমটা যেন অলওয়েজ খুব সহজ হয়, যেন এক মানে এক কথায় উচ্চারণ যেগুলোকে বলা হয়, হ্যাঁ, এক নামের। যেমন ধরেন এখানে দেওয়া আছে ফাইবার, এখানে এক্সাম্পল দিয়েছে, দেখেন এই যে ফেইথ, ফেইথ নামে একটা ইউজার নেম দিয়েছে, এবং আহ, কি জনথন কোলেমান, এরকম একটা ইউজার নেম আছে। যাই হোক, তো এখন ধরেন আমরা ওনার ইউজার নেমটা দিচ্ছি। উনি যেহেতু ডিজিটাল মার্কেটিং সার্ভিস এখানে দিবেন, আমি এখানে লিখলাম ডিএম। ইউজার নেম কিন্তু অলওয়েজ কি হবে, স্মল লেটার। ইউজার নেম অলওয়েজ স্মল লেটার হবে, এখানে কিন্তু ক্যাপিটাল লেটার হবে না। আচ্ছা, ডিএম নূর, ওনার আমার নূর লিখে দিলাম, এবং আমরা একটা ক্যারেক্টার দেই 120। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যাবে। আচ্ছা, আপনার কি কোনো স্পেশাল ক্যারেক্টার, মানে আপনার কি কোনো স্পেশাল লেটার আছে যেটা আপনি দিতে চান? মানে ওই নূরের জায়গায় নাবি ইউজ করা যেতে আর কি। ডিএম নাবি, এনএবিআই, এনএবিআই, জি। মানে নূর নবী। না, ওই নূর বাদ দিয়ে আর কি, এনএবিআই, এন এ বিআই। বি আই, আচ্ছা, ডিএম নাবি 120। জি। আচ্ছা, এখানে দেখেন, এখানে টিকমার্ক এখানে আসছে, তার মানে কি এই ইউজার নেমটা আপনি নিতে পারবেন। এই ইউজার নেম এখনো কেউ ব্যবহার করে নাই। এখন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেই আপনার ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, ক্রিয়েট হওয়ার আগে দেখেন কি হলো, ক্রিয়েট অলরেডি হয়ে গেছে। এখন ফাইবার বলতে তুমি ভেরিফাই করে নাও, কিসের মাধ্যমে, এই জিমেল দ্বারা। আচ্ছা, তো ফাইবার হচ্ছে এই জিমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠাইছে, সেই কোডটা আমাদের নিয়ে এই জায়গায় রাখতে হবে। আসলে আমরা চলে যাই কোডে, ওনার জিমেলটা আমরা ওপেন করি, কারণ জিমেলের মধ্যেই কোডটা আসবে। এই দেখেন চলে আসছে, এই যে ফাইবার নিউ, ফাইবার অ্যাক্টিভ ইওর নিউ অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে হলো কোড, এই কোডটাই আমরা কপি করি এখানে, কন্ট্রোল সি কপি, এবং এখানে আমরা সে পেস্ট করে দেবো, পেস্ট, দেন সাবমিট। তাহলে ফাইনালি কি হয়ে গেল, ফাইবার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল, তাই না? আচ্ছা, ফাইবার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ফাইবার একটা পপ আপ আমাদের সামনে নিয়ে আসলো, ডিএম নাবি 120, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। তার মানে কি এই নামে কি হলো, অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার, আপনি এখানে কি করবেন সেই বিষয়টা ফাইবার আপনাকে জিজ্ঞাসা করতেছে। আচ্ছা, এখন এখানে বলতেছে আই এম এ ক্লায়েন্ট, না আই এম এ ফ্রিল্যান্সার। তাহলে টাইম। আমরা এই ফাইবারে কি ক্লায়েন্ট হিসেবে আমরা কি সার্ভিস মানে ক্রয় করব? আমরা কি ক্লায়েন্ট? না, আমরা তো ক্লায়েন্ট না, আমরা সার্ভিস সেল করব। তার মানে কি আই এম এ ফ্রিল্যান্সার, আমরা হলাম ফ্রিল্যান্সার। যারা বায়ার, যারা আমাদেরকে হায়ার করবে, তারা হলো এখানে আই এম এ ক্লায়েন্ট সিলেক্ট করবে। আমরা যেহেতু সেলার, তাই না, তাহলে আমরা আই এম এ ফ্রিল্যান্সার, তাহলে আমরা এখানে টিক মার্ক দিলাম, দেওয়ার পর নেক্সট।
এই বিষয়গুলো খেয়াল রাখেন একটু। কি বলছে দেখেন, গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার্স হোয়াটস নেক্সট। আপনি এরপরে কি করবেন সেই বিষয়টা এখানে বলতেছে দেখেন, যে কমপ্লিট ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল। আপনার কি করতে হবে, আপনার ফ্রিল্যান্সার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। ওকে, এরপর আপনার কি করতে হবে, ক্রিয়েট ইওর ফার্স্ট গিগ। আপনার একটা প্রথমে একটা গিগ তৈরি করতে হবে। প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, মানে প্রোফাইলটা আপনার কি হবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি একটা গিগ তৈরি করবেন। এরপরে আপনি কি করবেন, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং। গিগ তৈরি করার পর ওটা আপনি পাবলিশ করবেন। এই তিনটা ধাপ কিন্তু আপনাকে ফাইবার বললো। আচ্ছা ওকে, আমরা এখন করবো সেগুলো। এখানে আপনাকে কি বলতেছে, স্টার্ট এক্সপ্লোরিং, আর এখানে কমপ্লিট ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল। আমরা কমপ্লিট ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কি বলতেছে দেখেন, আমরা, আপনি একটু একটু উপরে দিকে নিয়ে আসেন তো, উপরে কি বলছে বিষয়গুলো দেখি। একটু 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 উপরের দিকে নিয়ে যান আপনার স্ক্রিনটা। উপরে হ্যালো, যাইতেছি না তো। উপরের দিকে যাচ্ছে, যাচ্ছে না না? জি জি না। আচ্ছা, এটা একটু আপনার স্ক্রিনটা একটু শর্ট তো, আমরা একটু জুম আউট করে নিই। হ্যাঁ, এখন হয়ে গেল। গ্রো ইউর ব্র্যান্ড, ওয়ার্ক উইথ ক্লায়েন্টস ওয়ার্ল্ড ওয়াইড। আপনি কি আপনার ব্র্যান্ড, ও আপনার সারা মানে সারা বিশ্বে আপনি আপনার ব্র্যান্ডের কাজ করতে পারবেন, সেই বিষয়টা এখানে বলতেছে। ওকে, দেখেন এগুলো হচ্ছে প্রোফাইল। হ্যাঁ, এটা একটা প্রোফাইল, এই ছবি, রেটিং সব কিছু দেওয়া আছে। তো আমরা এটা কি করব, আমাদের এখানে তেমন কোনো কাজ নেই। অ্যাড ইউর এক্সপিরিয়েন্স, আমরা আপনাকে এক্সপিরিয়েন্স অ্যাড করতে বলতেছে। না, আমরা এটা এখন করব না, এটা আমরা পরে করব। এই আমরা এক্সিটে ক্লিক করে দিলাম। এক্সিট, এক্সিটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি বললো, যে ওয়েলকাম ব্যাক ডিএম নাভি 120, এটা চলে আসছে। এখন আমরা যেটা করব, এই যে আমাদের যে প্রোফাইল, এই জায়গায় এই জায়গায় খেয়াল করেন, ডি যে লোগোটা দেয়া আছে, এটাই কিন্তু আমাদের প্রোফাইলের লোগো। আচ্ছা, এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করার পর প্রোফাইলে চলে আসবে, এই যে প্রোফাইল। প্রোফাইলে আসার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কি কি আসছে দেখেন, ক্রিয়েট ইউর ক্লায়েন্ট প্রোফাইল অন ফাইবার, আর ইউ ফ্রিল্যান্সার, ভিজিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল টু ভিউ অ্যান্ড আপডেট ইট। এখানে কি বলছে দেখেন, ক্রিয়েট ইউর ক্লায়েন্ট প্রোফাইল অন ফাইবার, আর ইউ ফ্রিল্যান্সার, ইয়েস আমরা তো ফ্রিল্যান্সার, ভিজিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল টু ভিউ অ্যান্ড আপডেট ইট। আপনি এখানে কি করবেন, এই ফ্রিল্যান্সার প্রোফাইলে ক্লিক করবেন। ফ্রিল্যান্সার প্রোফাইলে, ও আচ্ছা, ফ্রিল্যান্সার প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কোনো অ্যাড ইউর এক্সপিরিয়েন্স, আমাদের এই বিষয়গুলো আসতেছে। আচ্ছা, নিচের দিকে কি পয়েন্ট আছে, কোনো কিছু আছে কিনা, নিচের দিকে কিছু নাই। আমরা এখানে অ্যাড এক্সপিরিয়েন্স ক্লিক করি। অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন আমাদের প্রোফাইলটা আপডেট করার যে বিষয়বস্তুগুলো সেগুলো চলে আসছে। আমরা একটু যদি জুম আউট করি, জুম ইন করি, এডিট ইউর নিউ প্রোফাইল। তার মানে এটা আমাদের কি, ফ্রিল্যান্সার প্রোফাইল, তাই না, ফাইবার প্রোফাইল। আচ্ছা, এখন এই জায়গায় আমরা কি করব, অ্যাড ডিসপ্লে নেম। আমাদের একটা ডিসপ্লে নেম দিতে হবে, যে নামটা ডিসপ্লের মধ্যে শো হবে। তো এই ডিসপ্লের নাম অনুযায়ী কিন্তু ক্লায়েন্ট আপনাকে ডাকবে, আপনার নাম সম্বোধন করবে ক্লায়েন্ট। হ্যাঁ, সেই নামটা আপনি এখানে দিবেন। তাহলে আপনার নাম কি, নূর নবী, তাহলে আমরা এখানে দেব নূর নবী। এই যে আমরা এখানে ক্লিক করলাম, এখানে আপনি সেট করে দেন। শুধু নূর নবী না ভাই, মাহমুদুন নবী। অত বড় না, শর্ট রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। নূর নবী, জি ঠিক আছে। হ্যালো, জি। নূর নবী, আচ্ছা, সেভ হয়ে গেল। এইটা হলো ওনার ইউজার নেম। ইনি যদি, এইটা হলো ওনার প্রোফাইল ইউজার নেম। এখানে অ্যাড টাইটেল, এখানে কি করতে হবে, আপনার ফাইবার প্রোফাইলের টাইটেল আপনাকে অ্যাড করতে হবে। তার মানে হলো, আপনি যে বিষয়টা এখানে বলেছেন, স্ট্যান্ড আউট উইথ এ শর্ট ট্যাগ লাইন দ্যাট ডিসক্রাইব হোয়াট ইউ ডু। আপনি এখানে কি করবেন, আপনি ফাইবারের মধ্যে কি করবেন, সেই বিষয়ে আপনাকে একটা সংক্ষিপ্ত একটা ট্যাগ লাইন বলতে হেডলাইন এখানে আপনাকে দিতে হবে। যেমন আপনি যদি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট সার্ভিস, মানে আপনি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট, আপনি এই ফেসবুক অ্যাডস স্কিলটা ফাইবারের মধ্যে সেল করবেন শুধুমাত্র, তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন যে ফেসবুক অ্যাডস এক্সপার্ট বা ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট, যারা আপনারা ডিজিটাল মার্কেটিং এর অল সার্ভিস প্রোভাইড করবেন, তারা লিখতে পারেন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং সার্ভিস এক্সপার্ট বা স্পেশালিস্ট।
যারা শুধুমাত্র ইউটিউব এসি সার্ভিস প্রোভাইড করবেন তারা লিখতে পারেন ইউটিউব এসইও এক্সপার্ট বা ইউটিউব মার্কেটিং এক্সপার্ট। ঠিক আছে, মানে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন সেই সার্ভিসের উপর একটা শর্ট টাইটেল বা হেডলাইন আপনাকে এখানে লিখতে হবে। আচ্ছা, যারা আপনারা আহ, ধরেন আপনি এসইও সার্ভিস প্রদান করবেন, এসইও, তাহলে আপনি এখানে লিখতে পারেন এসইও এক্সপার্ট বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট, এই এই আর কি বিষয়। তো ধরেন আপনি এখানে ফুল ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করবেন, তো ফুল ডিজিটাল মার্কেটিং সার্ভিস আপনি প্রোভাইড করতে পারবেন না, তাই না? কারণ আপনি এখানে গিগ দিবেন 4টা। তাহলে ডিজিটাল মার্কেটিং এর স্কিল তো অনেকগুলো, ফেসবুক, গুগল, ইউটিউব, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, আরো অনেক কিছু আছে। আচ্ছা, তো এখানে তো আপনি প্রথমত একটা নতুন ফাইবার প্রোফাইলে গিগ দেওয়া যায় কয়টা? 4টা গিগ। তাহলে এখন ধরেন আপনি যদি 4টা সার্ভিস এখানে দেন, তাহলে 4টা সার্ভিসের নাম তো এখানে আলাদা আলাদা করে লেখার জায়গা থাকবে না। মানে ফেসবুক অ্যাড এক্সপার্ট, গুগল অ্যাডস এক্সপার্ট, ইউটিউব এসইও এক্সপার্ট, এভাবে যদি আপনি আলাদা আলাদা করে লিখতে চান তাহলে তো লেখা সম্ভব না। তাহলে ধরেন আপনি এখানে লিখে দিলেন ফুল স্ট্যাক, মানে কি টোটাল ডিজিটাল মার্কেটিং। আর শুধুমাত্র যদি আপনি লেখেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তাহলে আপনি কি ডিজিটাল মার্কেটিং এর বেশ কিছু স্কিলে আপনার দক্ষতা আছে। আপনি এখানে লিখে দিলেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এটা কিন্তু পরবর্তী আপনি চেঞ্জও করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এটা কিন্তু পরবর্তীতে আবার কি করা যাবে, চেঞ্জও করা যাবে। আবার অনেক ক্ষেত্রে মানুষ এটাকে আরো অনেকভাবে লেখে, যেমন অনেকে লিখে যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন মাই গোল। হ্যাঁ, অনেকে লেখে এইভাবে, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন মাই গোল, আমার মূল লক্ষ্য হচ্ছে ক্লায়েন্টকে তোমার স্যাটিসফাইড করা বা সন্তুষ্ট করা। আবার অনেকভাবে অনেকভাবে লেখে আর কি। তো যাই হোক, আপনি যেহেতু বিগিনার, আপনাকে আপনার যে স্কিল স্কিলের উপর যেটা আপনি এখানে প্রোভাইড করবেন, যে সার্ভিসটা আপনি প্রোভাইড করবেন, আপনি সেটাই লিখবেন। ঠিক আছে, পরবর্তীতে আপনি আপনার মতো করে সেগুলো চেঞ্জ করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটা আমরা দিয়ে দিলাম। আপনি যেহেতু বাংলাদেশ থেকে আমার প্রোফাইলটা তৈরি করলাম, তার মানে এখানে বাংলাদেশ আছে। এরপরে হলো অ্যাড ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা হলো যে আপনি ফাইবারে কি কি ভাষায় কথা বলতে পারবেন। তাহলে আপনি অবশ্যই ইংলিশে কথা তো বলতেই হবে, ইংলিশে, তাই না? তাহলে জি। ইংলিশ তো অবশ্যই দিতে হবে, কারণ আপনার 98% ক্লায়েন্ট আসবে হচ্ছে ইংলিশ ভাষায় কথা বলবে আপনার সাথে। তাহলে অবশ্যই আপনাকে এখানে ইংলিশ দিতেই হবে। আর এর পাশাপাশি আপনি এখানে বাংলাটাও দিবেন। আপনি যদি হিন্দি জানেন আপনি হিন্দিও দিতে পারবেন, অসুবিধা নেই। এখানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যাবে। আচ্ছা, তো এখানে আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আমরা প্রথমে দেই হচ্ছে ইংলিশ, কারণ এটা ইম্পর্টেন্ট। কারণ আপনি বাংলা ভালো পারেন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ক্লায়েন্ট যে ভাষা আপনার সাথে কথা বলবে বেশিরভাগ ইংলিশ। তাহলে ই তো হচ্ছে উপরের দিকে আছে, সি, ডি, ই, কই গেল? আচ্ছা, আমরা যেখানে ভাইয়া সার্চ, একবারে প্রথমে আছে। আচ্ছা আমরা এখানে সার্চ দিই, এই যে ইংলিশ। আচ্ছা, ইংলিশ দিয়ে দিলাম। দেওয়ার পর লেভেল, অবশ্যই কি হবে, ফ্লুয়েন্ট। হ্যাঁ, ফ্লুয়েন্ট, যে আপনি কি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন, মানে স্পষ্টভাবে আপনি কথা বলতে পারেন। ঠিক আছে, এটা অবশ্যই দিতে হবে। সেভ। আবার আপনি একটা দিলেন স্পিক ইংলিশ, আমরা ধরুন আরেকটা দিই। এই যে অ্যাডে ক্লিক করলে আপনি যেটা আপনি বললাম যে বেঙ্গলি, বেঙ্গলি হবে নেটিভ। নেটিভ বলতে আপনার মাতৃভাষা। হুম, বেঙ্গলি। বেঙ্গলি ফ্লুয়েন্ট হবে না, এটা হবে নেটিভ। এই যে, আচ্ছা, আচ্ছা, বেঙ্গলি, আর দিলামই তো আমরা বেঙ্গলি লেভেল, সেভ। আচ্ছা, তাহলে কটা হলো? তাহলে দুটো হলো, তাই না? আচ্ছা, এরপরে আমরা এটা পরবর্তী দেখতে পারবো, নিচের দিকে শো করবে। আমরা আপাতত তৈরি করে ফেলি। আচ্ছা, দেখছেন ইংলিশটা তো চলে গেছে ভাই, ইংলিশটা চলে গেছিল। যাই হোক, আমরা এটা আপাতত সেভ দিয়ে, ও আমরা আপনার সেভ একসঙ্গে দেওয়া লাগবে আর কি। হ্যাঁ, সেভটা একসঙ্গে দিতে হবে সম্ভবত। আচ্ছা, যাই হোক, আমরা আগে ইংলিশটাই রাখলাম, পরবর্তীতে আমরা চাইলে বাংলাটা পরে দিয়ে দেবো, সমস্যা নেই। এরপরে বলতেছে হচ্ছে পিকচার, আপনাকে আপনার ছবি দিতে হবে এখানে। তাহলে ছবিটা দিতে হবে অ্যাজ এ প্রফেশনাল ছবি। আপনি আপনি যেমন তেমন ভাবে লুঙ্গি পরে আছেন, ঠিক আছে,
আপনি কোথাও দাঁড়িয়ে আছেন, আপনি সেলফি তুলছেন একটা, বাইকের ছবি, বাইক 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 সাথে আছে, বা আপনি হচ্ছে ক্রিকেট খেলতেছেন, মাছ মারতেছেন, সেই ধরনের ছবি যেমন তেমন ছবি দিবেন। বাট এটা কিন্তু এখানে ব্যবহার করা একদমই যাবে না। আপনাকে এটা আপনার প্রফেশনাল জায়গা। আপনার ফেসবুক হচ্ছে আপনার ইচ্ছা মতো ব্যবহার করা যাবে, কিন্তু ফাইবারটা ইচ্ছা মতো ব্যবহার করা যাবে না। এখানে কিছু কন্ডিশন আছে, তাই না? তাহলে ফাইবার, এটা হচ্ছে আপনার আইডেন্টিটি, তাই না? এখানে আপনি কে কি করবেন সেটার আইডেন্টিটি এটা প্রকাশ হবে এই ফাইবার দ্বারা। তাহলে অবশ্যই এখানে অ্যাজ এ প্রফেশনাল পিকচার এখানে দিতে হবে। তাহলে প্রফেশনাল পিকচার কিভাবে বুঝবেন, কিভাবে প্রফেশনাল পিকচার আমরা তুলবো? আপনি যে এখানে লিখেন প্রফেশনাল, এই যে প্রোফাইল পিক ফর ফাইবার, এটা যদি লিখেন অনেকেই দেখেন। আমরা যদি ইমেজে আসি, এই যে আপনি এই ধরনের ছবি দিতে পারেন, এই দেখেন এরকম, হ্যাঁ। আপনি এই যে এই ধরনের ছবি দিতে পারেন, বা আমরা যদি এখানে সার্চ দিই প্রফেশনাল পিকচার, প্রফেশনাল প্রোফাইল পিক, এই যে এই টাইপের ছবি আর কি, হ্যাঁ। এই যে এই টাইপের ছবি, হাস্যোজ্জ্বল ছবি, ঠিক আছে, প্রাণ খুলে হাসতেছেন, এই টাইপের ছবি আপনাকে দিতে হবে। এই যে এই টাইপের ছবি দিতে হবে, এই ধরনের ছবি দিতে হবে। এখন আপনি এইসব ধরনের ছবি, অবশ্যই যে ছবিটা দিতে হবে এটা অবশ্যই একদম অর্গানিক ছবি হতে হবে, মানে রিয়েল ছবি হতে হবে। আপনি ফেক, আপনি এআই দিয়ে ছবি তুললেন, মানে আপনি ছবি তুলছেন, এআই দিয়ে ছবিটা কি করলেন, সুন্দর করে কোট টাই হাবিজাবি পরে ছবি দিলেন, এগুলো ছবি কিন্তু এখানে অ্যালাউ করবে না, ঠিক আছে? এটা অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড ছবি আপনার ফোন ক্যামেরা দ্বারা অরিজিনাল ছবি হতে হবে। আচ্ছা, তো এখন অরিজিনাল ছবি আপনারা কিভাবে তৈরি করতে পারেন, তাই না? আপনারা, আমাদের যারা স্টুডেন্ট আছেন, যারা অফলাইনের স্টুডেন্ট আছেন, তারা তো আমাদের অফিসে এসে ছবি তুলতে পারবেন। সেখানে আপনারা অফিস রুমে আপনি ছবি তুলতে পারবেন, আপনার ভালো একটা ফোন দিয়ে তুলে আপনি এখানে দিতে পারবেন। আর যারা আপনাদের বাসায় ভালো প্লেস আছে, বা আপনি যে জায়গায় আপনার কাজ বাজ করেন, মানে আপনার ওয়ার্ক স্টেশন, সেখানে যদি ভালো থাকে আপনি সেখানে ছবি তুলতে পারেন। নয়তো আপনি ভালো একটা লোকেশনে গিয়ে ভালো একটা ক্যামেরা দ্বারা ছবি তুলতে পারেন, অথবা আপনি স্টুডিওতে যেও কিন্তু ছবি তুলে নিতে পারবেন, ঠিক আছে? যাই হোক, আপনারা প্রফেশনাল ছবি তুলে আপনাকে এখানে আপলোড করতে হবে। কিভাবে আপলোড করবেন? এই জাস্ট ক্যামেরাতে ক্লিক করবেন। এনার এখানে ওইরকম কোনো ছবি টবি নেই, ঠিক আছে? আমরা ধরেন যেহেতু কোনো ছবি টবি নেই, আমরা জাস্ট এখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? খুব ইজি বিষয়। এরপরে হলো অ্যাবাউট, শেয়ার সাম ডিটেলস অ্যাবাউট ইয়োর সেলফ, ইয়োর এক্সপার্টাইজ অ্যান্ড হোয়াট ইউ অফার। কি বলছে দেখেন, ডিটেলস অ্যাবাউট ইয়োর সেলফ, আপনার সম্পর্কে আপনি এখানে ডিটেলস বলবেন, এবং ইয়োর এক্সপার্টাইজ মানে কি, আপনি কি পারেন, কিসে এক্সপার্ট, সেই বিষয়টা আপনি এখানে বলবেন, এবং হোয়াট ইউ অফার, এবং আপনি কি অফার করেন সেটাও কিন্তু আপনি এখানে বলবেন। তার মানে তিনটা বিষয় আমাদের ফাইবার এখানে আমাদের বলতেছে। একটা হলো আপনার সম্পর্কে বলা, একটা হলো আপনার মানে আপনার এক্সপিরিয়েন্স, ঠিক আছে, বা আর একটা হচ্ছে আপনি কি অফার করেন সেটা। তো আমি আপনাদের আমি আপনাদের একটা ডেসক্রিপশনে একটা ডেমো দেব, ঠিক আছে? ফাইবার প্রোফাইলে যে ধরনের ডেসক্রিপশন আমাদের দেওয়া উচিত, সেই ধরনের ডেসক্রিপশনে একটা ডেমো দেব আপনাদের আমি, ঠিক আছে? আপনারা প্রত্যেকেই আপনাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। তো ওই ডেমোটা আপনারা, আমি ফরম্যাটটা আপনাদের দিয়ে দেবো। আপনারা আমার নামের জায়গায় আপনারা আপনাদের নাম এবং আপনাদের স্কিলগুলো আপনারা অ্যাড করবেন, কিন্তু আপনারা প্যাটার্নটা একই রাখতে পারেন, ডেসক্রিপশনের প্যাটার্নটা একই ধরনের রাখতে পারেন। তো আমি আশা করি আপনারা বুঝতে পারলেন। সেটা ডেসক্রিপশনটা আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আপনারা আপনাদের মতো করে সেটা এডিট করে আপনারা এখানে আপনি আপডেট করবেন। এবং আমি তো বলে দিলাম যে আপনার সম্পর্কে লিখতে হবে, আপনার এক্সপার্টাইজ, আপনি যে বিষয়টা এক্সপার্ট সেই বিষয় সম্পর্কে, এবং আপনি কি অফার করেন সেটা। আচ্ছা, তো আমি আপনাদের ডেমো দেবো। এই পুরো ডেমোটাই এই তিনটে বিষয়ের উপর বেস করেই আমি দিয়ে দেবো আপনাদের। আপনারা আপনাদের মতো করে সেটা এডিট করে ফাইবারে আপডেট করবেন। কিভাবে আপনি আপডেট করবেন দেখেন, এই যে অ্যাড অ্যাড ডিটেলস, এখানে ক্লিক করলে আপনি এখানে লিখতে পারবেন। এই যে এখানে আপনি লিখতে পারবেন, এবং কত ক্যারেক্টার লেখা যাবে, 600 ক্যারেক্টার লেখা যাবে। 600 ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, এভাবে 600 ক্যারেক্টার আপনি এখানে লিখতে পারবেন। আচ্ছা, এরপরে হলো, আচ্ছা নুনই ভাই, আমি কি
আমি এ পর্যন্ত যা কিছু বললাম বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, সেই সাথে কি যারা জুমে যারা যারা আছি সবাই কি বুঝতে পারতেছি, জি ভাইয়া। না কোনো কোশ্চেন আছে? শুধু দুজন ব্যক্তি কথা বলেন, বাকি মানুষ কথা বলবেন না? তার মানে না আপনার ভাইয়া, কোনো কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ। এখানে আপনি আপনার স্কিলগুলো আপনি এখানে অ্যাড করবেন। কিভাবে করবেন আসেন আমরা করি। অ্যাড স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের স্কিল, ধরেন আপনি ফেসবুক অ্যাডস এক্সপার্ট, তাই না? তাহলে এখানে ফেসবুক, এখানে কিন্তু যে স্কিলগুলো আসবে সেগুলোই কিন্তু করে দেওয়া যাবে। আপনি কিন্তু মন মতো করে আপনি চাইলে দিতে পারবেন না। যেমন ধরেন ফেসবুক অ্যাডস, এই যেটা আসছে, এখানে কি কি পাচ্ছি আমরা? ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট, ফেসবুক অ্যাডস ডিজাইন, আপনি তিনটা পাচ্ছেন। এখন আপনি লিখলেন এফবিআরস সংক্ষিপ্ত করে, তো এখানে তো সংক্ষিপ্ত করে আপনি এফবিআরস এখানে পাবেন না। তো আপনি আপনার স্কিলটা এখানে লিখবেন, লেখার পর যেটা সাজেস্ট করে সেখান থেকে বেস্টটা আপনি কি চুজ করে দিয়ে দেবেন। তাহলে আপনি এখানে ফেসবুক অ্যাড ধরেন আমরা যদি দিয়ে দিই, ফেসবুক অ্যাডস স্কিল আমাদের এটা, তাই না? অবশ্যই প্রো। ইন্টারমিডিয়েট মানে কি মাঝামাঝি স্কিল, আপনার বিগিনার মানে কি আপনি কি নতুন, আর প্রো মানে কি ফেসবুক অ্যাডসে আপনি প্রো, প্রো 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 সেলার বা প্রো এক্সপার্ট, তাই না? আমরা অবশ্যই এখানে প্রো দেবো। এখানে অ্যাড একটা হয়ে গেল। এখন এটাকে চাইলে আপনি ডিলিটও করতে পারবেন, দেখেন এখানে ক্লিক করে ডিলিট করা যাবে, এবার এডিট করা যাবে। ওকে, এরপরে হলো আবার আমরা আরো স্কিল অ্যাড করবো। গুগল অ্যাডস, গুগল অ্যাডস এর একটাই আসতেছে গুগল অ্যাডস, আমরা গুগল অ্যাডসে দিলাম। অবশ্যই প্রো হবে, হ্যাঁ, সবগুলি আমরা প্রো দেবো। বেশি দেওয়ার দরকার নেই, আপনি একবারে মানে 10-20টা স্কিল এখানে অ্যাড করলেন না, এটা দরকার নেই। আপনি যেটা একান্ত যেটা সার্ভিস আপনি ফাইবারে প্রোভাইড করবেন সেটাই দিবেন, এবং সেই স্কিলের পাশাপাশি আর যে দুই একটা স্কিল আছে সেটা আপনি দিবেন। সবগুলো এখানে দেওয়ার দরকার নেই। এরপরে ধরেন আপনি ইউটিউব, ইউটিউব এসইও প্রো অ্যাড, তিনটা দিয়ে দিয়ে ফেললাম। আবার ধরেন আমরা আরো ফেসবুক বিজনেস পেজ, তাই না? আপনি তো ফেসবুক বিজনেস পেজও পারবেন, তাই না? ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ নাই, দেখেন আপনি আপনি চাইলেই ও আছে আছে ফেসবুক বিজনেস পেজ প্রো অ্যাড। এরপরে ধরেন আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, দেখেন আপনার ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, এটাই আছে আর কি। দিলাম, তাই এটা আপনি ইন্টারমিডিয়েট দিলেন। সবগুলো তো আর পুরো হয় না, ধরেন আপনি একটা এক দুটো তো আপনাকে ইন্টারমিডিয়েট দিতে হবে, সবাই তো আর 100-তে 100 হয় না, তাই না? তো এইভাবে কি আপনার স্কিলগুলো আপনি কি এইভাবে অ্যাড করবেন, ঠিক আছে? এবং আপনি যে স্কিলটা ফাইবারে সেল করবেন সেটা অ্যাড করবেন, এবং সেই স্কিলের পাশাপাশি মানে আপনি যেটা সেল করবেন সেটার পাশাপাশি যে রিলেভেন্ট স্কিল আরো 2-3টা আছে সেগুলো আপনি এখানে অ্যাড করবেন, এই আর কি। এরপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অপশনাল। কি বলতেছে এখানে? অপশনাল মানে কি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। কি বলছে দেখেন, অ্যাড ইউর জব হিস্টোরি অ্যান্ড অ্যাচিভমেন্ট টু গিভ ক্লায়েন্টস ইনসাইট ইনটু ইউর এক্সপার্টাইজ। মানে আপনি এর আগে পূর্বে হলো আপনি জব করেছিলেন, এবং সেই জবের হিস্টোরি বা সেই জবের অ্যাচিভমেন্টটা আপনার কেমন ছিল সেই বিষয়টা আপনি কি এখানে অ্যাড করবেন। তো এখন আমরা যদি এখানে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্সে ক্লিক করি, আমরা এখানে টাইটেল দিলাম ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস সার্ভিস, ধরেন যে ই কমার্স ব্র্যান্ড, হ্যাঁ, ই কমার্স ব্র্যান্ডের জন্য আপনি ফেসবুক অ্যাড সার্ভিস দিয়েছিলেন। ই কমার্স একটা ব্র্যান্ডের জন্য আপনি ফেসবুক অ্যাড সার্ভিস দিয়েছিলেন, ওকে। এরপরে হলো এমপ্লয়মেন্ট টাইপ অপশনাল,
সেখানে কি আপনি ফ্রিল্যান্স সার্ভিস মানে আপনি কি ফ্রিল্যান্সার হিসেবে দিয়েছেন, না ফুল টাইম করেছিলেন, না পার্ট টাইম জব করেছিলেন, না হচ্ছে সেলফ এমপ্লয়েড? আচ্ছা, আমরা অবশ্যই এখানে ফ্রিল্যান্স দেব। ফ্রিল্যান্সও দিতে পারেন আপনি চাইলে, আবার হাফ ফুল টাইম পার্ট টাইম দুটোই দিতে পারেন চাইলে, কোনো অসুবিধা নেই। ফ্রিল্যান্স আমরা ধরেন এখানে ফুল টাইমে দেবো আর কি, হ্যাঁ ফুল টাইম। সেটার কোম্পানির নেম কি ছিল? নেম ছিল ধরেন আপনার, কোম্পানির নেম কি ছিল মানে কোন 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 কোম্পানির হয়ে আপনি কাজ করেছিলেন সেটা। হ্যাঁ, ধরেন আপনি আপনার মতো করে আপনি যে কোম্পানিটা আপনার, যেমন ধরেন আপনি দারাজ দিতে পারেন চাইলে, যেগুলো যেগুলো ফেমাস কোম্পানি সেগুলোও দিতে পারেন চাইলে, আবার নর্মাল টাইপের যে মাঝারি মিড লেভেলের যে কোম্পানিগুলো আছে সেগুলোও দিতে পারেন, অসুবিধা নেই। ধরেন আপনি এখানে আহ ওয়ালটন, 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 আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার, আপনি কি এখনো সেখানে কাজ করতেছেন? আপনি যে এই কোম্পানিতে কি যে সার্ভিস দিচ্ছেন, ফেসবুকের সার্ভিস। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, আমরা এখানে লিখেছি, কোথায় কি লিখেছিলাম, ই কমার্স ব্র্যান্ড, তো ওয়ালটন তো আসলে ই কমার্সের মধ্যে পড়ে যায় না, হ্যাঁ এই জন্য এটাকে বাদ দিতে হবে, এইগুলো আবার খেয়াল রাখতে হবে আর কি। হ্যাঁ, ধরেন আপনি লারিব দিলেন, লারিব একটা ই কমার্স ব্র্যান্ড, তাই না? এখন আমরা এখানে দেওয়ার পর আপনি কি এখনো সেই লারিবে কাজ করতেছেন? না, আপনি কাজ করতেছেন না, আপনার কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি এখানে স্টার্ট ডেট, তাহলে যেহেতু শেষ হয়ে গেছে তাহলে কবে শুরু করছিলেন এই কোম্পানিতে, লারিব কোম্পানিতে কবে জব শুরু করছিলেন এবং কবে সেটা শেষ হয়েছিল? ধরেন আমরা শুরু করছিলাম 2024 সালে, অক্টোবর, এটা হলো কি 25 সাল, তাই না? ধরেন আমরা 25 সালের আপনি 10 জানুয়ারিতে শুরু করছেন এবং শেষ হয়েছে সেটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ধরেন মার্চে শেষ হয়েছে। অত বেশি দেওয়ার দরকার নেই, আপনি এখানে অত বেশি একদম প্রো লেভেলের এখানে সাজতে যাবেন না। হ্যাঁ, আপনাকে এই 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 যে জিনিসটা যে আপনি করতেছেন, এটা 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 হলো টোটালি কি, আহ অনেকেই এক্সপিরিয়েন্স থাকবে, আবার অনেকে থাকবে না। তাহলে আপনার যে এক্সপিরিয়েন্স থাকবে না তার মানে যে আপনি এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স আপনি একটা কোম্পানিতে ধরে কাজ করতেছেন, এই ধরনের একদম মানে আজগবি টাইপের বিষয়বস্তু আমরা এখানে দেব না, নাহলে আবার ক্লায়েন্টই বিলিভ করবে না আপনাকে। বুঝতে পারছেন? এই বিষয়ে খেয়াল রাখবেন আর কি। আপনি 3 মাস কাজ করেছেন সেখানে, এখন সেই জব সম্পর্কে আপনার একটা ডেসক্রিপশন এখানে লিখতে হবে। কি কোন বিষয়, এই যে ফেসবুকের সার্ভিস আপনি যে লারিভ কোম্পানিতে দিয়েছিলেন, এখন সেই কোম্পানিতে আপনার কাজের ধরন কি ছিল, এবং সেই কোম্পানিতে আপনি যে ক্যাম্পেইন করেছিলেন সেই ক্যাম্পেইন থেকে কেমন রেজাল্ট আসছিল, মানে ওভারঅল এই জবটাতে আপনার অভিজ্ঞতা কি সেইটার বিষয়ে আপনাকে এখানে লিখতে হবে। ডিটেলস কত ক্যারেক্টার? 2000 ক্যারেক্টার। আচ্ছা, তো এখন আপনি এখানে কিভাবে লিখতে পারেন, আমাদের তো যারা আমরা এখানে আছি আমরা অনেকেই পাবো লিখতে, তাই না? অনেকেই পাবো আবার অনেকেই পাবো না। তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে যেটা করতে হবে, চ্যাট জিপিটির মাধ্যমে আপনাকে এটা জেনারেট করে নিতে হবে। কিভাবে নেবেন সেটা, চ্যাট জিপিটিতে সবগুলোই আমরা যদি চ্যাট জিপিটিতে যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা চ্যাট জিপিটি নির্ভর কিন্তু যদি হয়ে যাই তাহলে কিন্তু আবার সমস্যা আছে। আমরা আমাদের মেধাটাকে কাজে লাগিয়েও কিন্তু আমাদের এই কাজগুলো করতে হবে আর কি। হ্যাঁ, সব যদি আমরা চ্যাট জিপিটি থেকে জেনারেট করে নিই, কারণ চ্যাট জিপিটি হলো কি, এটা হচ্ছে মানে প্যাটার্নটা, লেখার প্যাটার্নটা মূলত আসলে সবার ক্ষেত্রে সেম হয়ে যায়, যার কারণে একটু এদিক সেদিক আমাদের করে নিতে হবে। যাই হোক, এখন আপনি এখানে কি লিখবেন, চ্যাট জিপিটিকে আপনি বলতেছেন যে আপনি একজন, আমি একজন ফ্রিল্যান্সার। যদিও বা এই বিষয়গুলো এভাবে বলাটা, এখানে এভাবে দেখানোটা আমার ঠিক না, কারণ আমরা ফ্রিল্যান্সিং সার্ভিস প্রোভাইড করতেছি। আমরা আমাদের দক্ষতাকে, আমাদের যে দক্ষতা আছে, যে স্কিল আছে সেটা কিন্তু আমরা সেল করতেছি। তো এই দক্ষতা সেল করতে যে আপনি কি, আমরা থার্ড পার্টি একটা মাধ্যম ব্যবহার করে আমরা আমাদের ডেসক্রিপশনটা লিখতে হচ্ছে। তো এটা কিন্তু একটা মানে বলা যায় যে এটা একটা একটু হলেও অন্যায়মূলক হয়ে যাচ্ছে, তাই না? যেহেতু এটা ফেক, ফেক হয়ে ফেক, ফেক আপনারা অনেকেই ফেক ভাবে আপনি এটা জেনারেট করবেন। তো এই বিষয়টা আসলে করাটা যদিও ঠিক না, আবার আমাদের না দেখালেও হয় না আর কি। কারণ আমি আমি যদি এখানে না দেখাই তাহলে তো আসলে আপনারা কেউই মনে করেন যে, হয়তো অবশ্যই অনেকে লিখতে পারবে আবার অনেকে লিখতে পারবেন না। তো যাই হোক, আসেন আমরা একটু দেখি। আমি একজন ফ্রিল্যান্সার, আমি একজন ফ্রিল্যান্সার,
নেম নূর নবী, হ্যাঁ। নূর নবী, ওকে। এবার একটা পয়েন্ট দিই। আমি আজকে একটি ফাইবার অ্যাকাউন্ট ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেখানে আমার প্রিভিয়াস জব হিস্টোরি ডেসক্রিপশন, অথবা, আচ্ছা, আমি আজকে একটি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেখানে আমার প্রিভিয়াস হিস্টোরি জব হিস্টোরি জব জব হিস্টোরি অথবা ধরেন আমি, আচ্ছা, আমরা এইভাবে সুন্দর করে সাজিয়ে বললে সে আবার সুন্দর করে সাজিয়ে লিখতে পারবে, হ্যাঁ। আমি আজকে একটি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেখানে আমার জব হিস্টোরি প্রিভিয়াস জব এক্স জব হিস্টোরির উপর একটি ডেসক্রিপশন দরকার। কোম্পানি নেম দিয়েছি লারিফ 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 2 ইয়ার, কোম্পানি নেম দিয়েছি লারিফ। সেখানে 3 মাস ফেসবুক অ্যাডস এক্সপার্ট হিসেবে স্টুডিতে আচ্ছা, তাকে যদি আমরা এভাবে বলি, এখন দেখি সে আমাদের কি বলে। আমরা এখানে ইন্টার দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের এখানে ইংলিশে পড়া লাগতো, সে হয়তো বাংলায় লিখতে পারে। এই যে বাংলা লিখতে পারে, দেখছেন। এটা আমাদের তাকে বলতে হবে, প্লিজ গিভ মি ইংলিশ ভার্সন। হ্যাঁ, মাই নেম ইজ নুনবী, হ্যাঁ। আই এম এ রেজাল্ট, আচ্ছা যাই হোক, আচ্ছা, আই হ্যাভ ওয়ার্ক। এই যে দেখেন, এখানে আপনার কার্সার আমার কাজ করতেছিল না, দেখেন এখানে মাই নেম ইজ নুনবী অ্যান্ড আই এম এ রেজাল্ট ড্রিভেন ফেসবুকের এক্সপার্ট। এই কাজটা, এটা তো লেখার দরকার নাই। এটা লেখার দরকার নাই, আপনাকে নিতে হবে এই জায়গা থেকে। আই হ্যাভ ওয়ার্কড অ্যাজ এ ফেসবুক অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট অ্যাট এ কোম্পানি নেমড লারি ফর 3 মান্থ। আপনি ফেসবুক অ্যাডস আপনি ফেসবুক অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট হিসেবে আপনি কাজ করেছেন। কোম্পানির নেম হচ্ছে লারি ফর 3 মান্থ। আচ্ছা, ডিউরিং দিস টাইম মাই রেসপন্সিবিলিটিস ইনক্লুডেড। সেখানে আপনার এই টাইমে 3 মাসে আপনি কি দায়িত্ব পালন করেছেন? সেটিং আপ অ্যান্ড ম্যানেজিং ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন বেসড অন বিজনেস গোল। বিজনেসের গোল অনুযায়ী আপনি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ক্যাম্পেইন করেছিলেন। আচ্ছা, রিসার্চিং অ্যান্ড টার্গেটিং দ্য রাইট অডিয়েন্স। আপনি ক্যাম্পেইন রিসার্চ করে রাইট টার্গেটিং, মানে রাইট অডিয়েন্সটা সিলেক্ট করে ক্যাম্পেইন করেছিলেন। আচ্ছা,
ক্রিয়েটিং অ্যান্ড অপটিমাইজ অ্যাড ক্রিয়েটিভ হেডলাইন প্রাইভেসি টেক্সট এই কাজগুলো করেছেন। ম্যানেজিং অ্যাড বাজেট অ্যান্ড ইমপ্রুভিং আরওআই বৃদ্ধি করার জন্য আপনার বাজেট আপনি ম্যানেজ করেন। এই বিষয়বস্তুগুলো এখানে খুব সুন্দরভাবে সে লিখে দিল, যেটা আসলে আপনি চাইলে ব্যবহার করা যাবে। হ্যাঁ, সব কোনো অসুবিধা নেই, করা যাবে। আপনি এখন এখান থেকে কপি করে বিভিন্ন জন বিভিন্নভাবে নিবেন আর কি। হ্যাঁ, আপনি আপনি ইনি ভাবে নিল, আপনিও ভাবে নিলেন। এখানে আমাদের আরো যে বিষয়গুলো ইনক্লুড করা দরকার আছে সেটা হলো যে সেই কোম্পানির একটু হালকা করে বর্ণনা। হ্যাঁ, এই লাইভ সম্পর্কে একটু যদি বর্ণনা যদি দেওয়া যেত তাহলে আরো একটু ভালো হতো। তো যাই হোক, শর্ট করে অত বেশি ক্লায়েন্ট এগুলো বিষয় তো আর আসলে অত বেশি পড়বে না। জাস্ট মেইন পয়েন্ট সেটা কিন্তু ক্লায়েন্টের জানা দরকার, সেই পয়েন্টগুলো এখানে আছে। আপনি লাইভ কোম্পানিতে যদি 3 মান্থ কাজ করেছিলেন, কি কি দায়িত্ব ছিল আপনার, সেই বিষয়গুলো এখানে লিখছেন, বাস দ্যাটস এনাফ। এখন এখানে আপনার এই যে এখানে এটা একটা 1 পয়েন্ট, তাই না? এটা একটা পয়েন্ট, তাহলে এখানে একটা 1, এরপরে হচ্ছে এটা হলো 2। এগুলো এভাবে করে দিতে হবে, নাহলে আবার এগুলো বেমানান হয়ে যাবে। এখানে আমাদের 3 নম্বর পয়েন্ট। বিভিন্ন জন বিভিন্নভাবে নেবেন। হুম, তাহলে ভালো হবে। 5। এরপরে হচ্ছে আপনার 6। আচ্ছা, আই অলওয়েজ ফোকাস অন তোমার ডেলিভারিং কোয়ালিটি ট্রাফিক। আপনি অলওয়েজ ফোকাস করেছিলেন কোয়ালিটি ট্রাফিক জেনারেট করার জন্য, রিয়েল লিডস অ্যান্ড মিজারেবল রেজাল্ট ফর বিজনেস। অলদো গুড, ভালো একটা হয়ে গেল। দেন আমাদের 708 ক্যারেক্টারের মধ্যে আমরা লিখলাম। এরপরে আপনার স্কিল অপশনাল, এটা দরকার নেই স্কিল দেয়ার। এখানে আপনার ইলেকট্রনিক্স। আচ্ছা, ইলেকট্রনিক্স আমাদের এখানে কি কি আছে সেটা কি অপশনাল বলছে? দেখি আমাদের সেভ নেয় কিনা। সেভ তো হয়ে গেল, এই দেখেন। এরে ভাই রে ভাই, দেখছেন কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে একটু দেখেন। ঘটনাটা যেটা হলো সেটা হলো আমরা লারিব দিয়েছিলাম, লারিবটা কিন্তু ইয়াতে নাই, ফাইবারে। লারিব কোম্পানিটা ফাইবার ভেরিফাইড না। বুঝতে পারছেন? ওয়ালটন আছে, এই যে ওয়ালটনের লোগো সহ চলে আসছে। তাহলে এখন আমাদের যেটা করা উচিত, আমাদের ওই লারিব বাদ দিয়ে ওয়ালটন ব্যবহার করতে হবে। এইখানে আপনি ই কমার্স ব্র্যান্ড বাদ দেন। এইটাকে আপনি ইলেকট্রনিক্স, এই যে এখানে এই জন্য ইলেকট্রনিক্স হয়, দেখেন এই যে কি কি ছিল, প্রোডাক্ট কি কি ছিল, ফ্রিজ টিভি হাবি জাবি এগুলো। এই জন্য ইলেকট্রনিক্স, তাই তো বলি ইলেকট্রনিক্স কেন আসলো। এটা আপনি এটা বাদ দেন। এখানে আপনি ফেসবুক অ্যাড সার্ভিস ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স লিখে দেন এখানে। হ্যাঁ, ইলেকট্রনিক্স ব্র্যান্ড বা শুধু ইলেকট্রনিক্স। এটা তো লেখা যাবে না, ইলেকট্রনিক্স ওয়ালটন। আপনি যে ফেসবুক অ্যাড সার্ভিস দিয়েছেন কিসের জন্য? ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স, ইএলইসি, ইএলইসি TRONICS, TRONICS। বিষয়গুলো একটু ভালো করে দেখবেন, স্পেলিং গুলো মিস্টেক না হয়। ইলেকট্রনিক্স, টিভি, টিভি টিভি আছে, টিভি না, ইলেকট্রনিক্স কোম্পানি সেটাই এখানে। যাই হোক, দরকার নেই। দেন সেভ দিয়ে আমরা এখানে সেভ সেন্স ক্লিয়ার করে দিলেন। এই নেমটা চেঞ্জ করা লাগতো। কোনটা? ওই যে লারিফ দেওয়া আছে ও ওটা। এখানে এই যে লারিব, লারিব আমার ডিলিট, এই যে এখানে, এই যেখানে লারিবটা আছে রেখে রেখে রাখছিলাম, এটা আমাদের ডিলিট করে দিতে হবে। এই লারিবের জায়গায় আমাদের ওই ওয়ালটন লিখে দিতে হবে। এভাবে না একটা কোম্পানির আপনার এক্সপিরিয়েন্স অ্যাড হয়ে গেলো। এগুলো দিতে হবে, কারণ এগুলো না দিলে আর কি ক্লায়েন্ট আপনাকে ভ্যালু দিবে না। জায়গাটা আপনি ডিলিট করে নেবেন আর কি। জি। এটা এই, খুব সতর্কতামূলক এগুলো ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে। হ্যাঁ, মানে এমন ভাবে লিখবেন যেটা হচ্ছে ন্যাচারাল যেন হয়, ওয়ালটন ন্যাচারাল যেন হয়, এবং কাল্পনিক মানে অতি কাল্পনিক যেন না হয় আবার, ন্যাচারাল এবং বিশ্বাসযোগ্য যেন হয় আবার সেটা। হ্যাঁ, আপনি 1 বছর ধরে কাজ করছেন, এত বেশি প্রো প্রো হতে দেয় না, নাহলে আবার ক্লায়েন্ট বিশ্বাস করবে না। যাই হোক, এখন কি বলতেছে, আমরা একটা করে ফেললাম, যদিও বা সেটা অপশনাল ছিল, আমরা করে ফেলছি। এরপরে আসেন এডুকেশন। অপশনাল দিলেও হবে, না দিলেও হবে, না আমরা অবশ্যই দেব। আমরা অ্যাড এডুকেশনে ক্লিক করি। এখানে আপনি দিলেন কান্ট্রি কি, কান্ট্রি তো অবশ্যই বাংলাদেশ, তাই না? বাংলাদেশ। স্কুল,
আপনার স্কুল বলতে আপনার ভার্সিটির নাম, হ্যাঁ? আপনি ধরেন ঢাকা ভার্সিটি, গভ দিলে অসুবিধা বাংলাদেশ। আছে? অসুবিধা নেই। ঢাকা ইউনিভার্সিটি। ডিগ্রি কি ছিল আপনার? ডিগ্রি কি ছিল ভাই? বিবিএ। বিবিএ। জি। বিবিএ এটা অ্যাসোসিয়েট দেন। ফিল্ড অফ স্টাডি ধরেন আপনার মার্কেটিং। মার্কেটিং টার্গেটিং কিছু আছে? জি, মার্কেটিং আছে। মার্কেটিং। এখানে কিছু সাজেস্ট করতেছে না, যাই হোক, আমরা এর পরে দেখতেছি। গ্রাজুয়েশন কবে হয়েছে? ধরেন 23 সাল। মার্কেটিং, এখানে মার্কেটিং তো আসলে মার্কেটিং কোন ডিপার্টমেন্টে পড়ে? বিজনেস স্টাডি। হ্যাঁ, বিজনেস স্টাডি। বিজনেস স্টাডি। আগে এগুলো সাজেস্ট করতো, এখন সাজেস্ট করতেছে না কেন? যাই হোক, দিলাম, দেখি অ্যাড হলো কিনা। হয়ে গেছে আর কি, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বাংলাদেশ, অ্যাসোসিয়েট বিজনেস স্টাডি। আচ্ছা, তো আপনি এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম, সেভ হয়ে গেল। আপনি আসলে এটা কি আবার আরো একটা অ্যাড করতে পারবেন, চাইলে আবার আরো একটা অ্যাড করা যাবে, অসুবিধা নাই। তো এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, বুঝতে পারছেন? এই যে এডুকেশন লেভেল, আপনার এডুকেশন লেভেল কেমন, কি কোথায় পড়ছেন না পড়ছেন, কত সালে গ্রাজুয়েশন হয়েছে, এগুলো কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট না। এগুলো বায়ার আসলে দেখে না। বায়ার দেখবে আপনার আপনার গিগ ডেসক্রিপশন এবং আপনার গিগের মধ্যে কি ধরনের সার্ভিস আপনি অফার করতেছেন, এটা ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট না। মানে এগুলো ধরেন যে 100%-এর মধ্যে একজন বায়ার আপনার প্রোফাইলের এই পর্যন্ত আসতে পারে, তাও না আসতে পারে আর কি। কারণ আসলে ক্লায়েন্টরা তো আমাদের এডুকেশন লেভেলের কি যোগ্যতা, এটা কিন্তু ক্লায়েন্টের প্রয়োজন না। ক্লায়েন্টের প্রয়োজন হচ্ছে তার সার্ভিসের জন্য আপনি কি ধরনের বেনিফিট, কি ধরনের সেবা প্রদান করবেন, কি সেগুলোর আসলে ক্লায়েন্টের জানা প্রয়োজন বা দেখা প্রয়োজন। তো সেটার জন্য এই যে এইটা কিন্তু ভালো একটা ভূমিকা পালন করবে, এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এটা এটা গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনার সার্ভিসের উপর আপনি এখানে দিলেন। এটা গুরুত্বপূর্ণ, বাট এটা অতটা গুরুত্বপূর্ণ না, যা তারপর আমরা দিয়ে দেবো। সার্টিফিকেশন অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, তবুও আপনি দিতে পারেন। অ্যাড সার্টিফিকেশনে ক্লিক করে আপনি এখানে সার্টিফিকেট নেম, রিসিভ ফ্রম, আর হলো ইয়ার, ধরেন আপনি 14-24 সাল। এখন আপনার সার্টিফিকেট নেম কি হবে? এখানে সার্টিফিকেট নেম কি হবে, তাই না? সার্টিফিকেট নেম হবে অবশ্যই আপনি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, রিসিভ ফ্রম ইউনিভার্সিটি স্কিল ইনস্টিটিউট। এখানে ওই যে ওইটা কিন্তু ছবি দেওয়ার, ছবি আগে নিত, বুঝতে পারছেন? সার্টিফিকেটের ছবি আপনি এখানে দিতে পারতেন পিকচার আপলোড করে, এখন আর এই সুযোগ নাই। এখন আপনি নাম লিখে দিলেই হয়ে যাবে। তাহলে আপনার সার্টিফিকেট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে? প্রতিষ্ঠান ফ্রম মানে রিসিভ, মানে রিসিভ বলতে তো বুঝতেছেন, রিসিভ কার 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 কাছ থেকে করছেন? ইসলাম ইনস্টিটিউটে করছেন 2024 সালে, ঠিক আছে? দেন অ্যাড হয়ে গেল। এই যে আপনার একটা হয়ে গেল। আপনি আবার একটা সার্টিফিকেট কিন্তু আরো চালিয়ে নিতে পারেন, দিতে পারেন, দরকার নাই, একটাই দিলেন, সেভ সেন্স। তাহলে কি হলো, আপনার দুটো জিনিস এখানে আমরা এডুকেশন অ্যাড করলাম, এবং আমরা এখানে কি করলাম, সার্টিফিকেট আমরা এখানে অ্যাড করে দিলাম। আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ, আমাদের এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড হয়ে গেছে। আমরা স্কিল, স্কিলটা আমরা সেভ দিই নাই, স্কিল তো চলে গেছে। যাই হোক, আমি একটা স্কিল আমি আপাতত এখানে অ্যাড করে দেখাচ্ছি আরেকবার। আপনি এগুলো বাকিটা করে নেবেন। পারবেন না? জি, ইনশাল্লাহ। না পারলে কোনো সমস্যা নাই, সাপোর্ট ক্লাস আছে, আমাদের সাপোর্ট ক্লাসে সমাধান করে নেবেন। আপনি কোনো কিছু না বুঝলে সেটাতে হাত দিয়েন না, ঠিক আছে? কোনো কিছু বুঝবেন না, হাত দিবেন না, সাপোর্ট ক্লাসে সমাধান করে নেবেন। জি। তো আমরা এখানে সেভ চেঞ্জে ক্লিক করে নিই, যার কারণে সেভ হয়নি। এই যে এবার হয়ে গেছে। আমরা সেভ চেঞ্জে ক্লিক না করার কারণে অ্যাড হয়নি। যাই হোক, আমি একটা করলাম, বাকিগুলো আপনি করবেন। এই পার্টটুকু আমরা শেষ। এরপরে আমরা কি করব, এই যে কন্টিনিউ বাটনটা আছে না, কন্টিনিউ বাটনে ক্লিক করব। আচ্ছা, এখানে বলতেছে তুমি কন্টিনিউ করতে পারবো না। না পারার কারণ হচ্ছে আমাদের এখানে প্রোফাইল পিকচার দেওয়া হয় নাই, এবং হচ্ছে ডেসক্রিপশন আমরা দেই নাই।
তাহলে আমি আপনাদের আজকেই ডেসক্রিপশনটা আপনাদের টেলিগ্রাম গ্রুপে পাঠাবো। আপনারা আগামীকাল যেটা করবেন, আপনারা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন, তৈরি করে এই পর্যন্ত আপনারা কমপ্লিট করবেন। এই পর্যন্ত কমপ্লিট করবেন। আমরা আগামী ক্লাসে এই জায়গা থেকে, এই যে আমরা এখানে ছবি আপলোড করবো এবং এখানে ডিসক্রিপশনটা দেবো, এই জায়গা থেকে আমরা আবার কন্টিনিউ করে পরবর্তী স্টেপে বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ করব। তো আমি আশা করব আপনারা, আজকে আমরা কি শিখলাম? আমরা আজকে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। সেই ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যে আমরা প্রোফাইলটা, আমাদের যে ফ্রিল্যান্স প্রোফাইল, সেই প্রোফাইলটা আমরা সেট আপ করতেছিলাম। সো সেট আপের মধ্যে যে কাজটুকু আমরা করলাম, এখানে আমরা ডিসপ্লে নেম দিয়েছি, আমাদের ট্যাগলাইন দিয়েছি, আমাদের ল্যাঙ্গুয়েজটা দিয়েছি, এবং আমাদের স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ সেটা আমরা অ্যাড করলাম, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমরা অ্যাড করলাম, এডুকেশন অ্যাড করলাম, এবং সার্টিফিকেটটা অ্যাড করলাম। এই পর্যন্ত আমরা রেখে নেক্সট ক্লাসে আমরা পিকচার, দেন অ্যাবাউট, এরপরে বাকি সেট আপগুলো আমরা দেখব। আজকে এ পর্যন্ত থাকলো। যাদের কোশ্চেন আছে কোশ্চেনগুলো করে ফেলেন। আর জেমি আক্তার আপু, আপনার কাজ হবে আপনি আগামীকাল সাপোর্ট ক্লাসে যুক্ত হয়ে আপনার ওই ফাইবার অ্যাকাউন্টটা আপনি বের করে নেবেন সাপোর্ট ক্লাসে। ভাইয়া আপনি একটু করে দেন না এখনই। এটা নিয়ে অত বেশি কৌতূহলের দরকার নেই। আপনি আগামী ক্লাসে সাপোর্ট ক্লাসে করেন। আর আপনি কি ইয়াতে আছেন, কম্পিউটার থেকে আছেন? হ্যাঁ আছি তো আমি। দেন শেয়ার দেন, একটু দ্রুত করে। ভাইয়া আমার আচ্ছা, কি বাকি যারা আমরা করবে? আছি, আমাদের কোশ্চেন আছে? না ভাইয়া, এখনকার মতো কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, যান ফাইবারে ঢোকেন। ওই ব্রাউজারে যান যে ব্রাউজারে আপনি ছিলেন। আচ্ছা দেখেন, আপনাদের ভুল ভবিষ্যতে অনেকেরই এরকম ঘটনা ঘটে যেতে পারে। সেটা হলো, বশত আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে, আপনি জানেন না। তো এখন যে প্রোফাইলটা তৈরি হয়ে গেছে, সেই প্রোফাইলটা তো আমাদের আবার ব্যাক করতে হচ্ছে, তাই না? তাহলে সেই প্রোফাইলে আমরা আবার কিভাবে ব্যাক করতে পারি? আমরা এই জায়গায়, এই যে ফাইবার লগ ইনে ক্লিক করি। ফাইবার ক্লিক করার পর এখানে লগ ইন টু ফাইবারে ক্লিক করি। এখানে আমরা সরাসরি কি দেবো? আমরা সরাসরি এখানে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিলাম। দেওয়ার পর কোন জিমেলের আন্ডারে, সেই জিমেল তো অলরেডি হয়তো বা এখানে একটাই আছে, সরাসরি ঢুকে যাচ্ছে আর কি ফাইবারে। আচ্ছা দেখেন, এই যে ফাইবারটা যেটা আপনার তৈরি হয়েছিল আর কি, হ্যাঁ, এই যে সেটাই হলো এইটা। এখান থেকে এই যে প্রোফাইলে চলে আসবেন। বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া। বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনার ফাইবার প্রোফাইলে কিভাবে ঢুকলাম, আপনি কি সেটা বুঝতে পারছেন? জি ভাইয়া। এই যে আপনার প্রোফাইল চলে আসলো, ইওর ফাইবার নেম। এখন আপনি এখানে নেম দিবেন, এই যে এখানে ক্লিক করে আপনার নেম দিবেন। তার আগে আপনি এখানে না, এই যে এখানে আপনাকে, আপনার তো এই প্রোফাইলটা না, এটা হলো বায়ার প্রোফাইল। আমাদের করতে হবে ফ্রিল্যান্সার প্রোফাইল। এই যে ফ্রিল্যান্সার প্রোফাইলে ঢুকতে হবে, সেম ভাবে আপনি ঢুকবেন। ঢুকে আপনি এই কাজগুলো করবেন, যেগুলো কাজ আমরা এখন করলাম, সেম ভাবে আপনি ওই কাজগুলো করবেন। বুঝেন নাই? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, ঠিক আছে। কথা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আগামী ক্লাস হচ্ছে আমাদের মঙ্গলবার রাত 10টায়। প্রত্যেকেই যতটুকু আমরা দেখলাম ততটুকুই আপনারা আগামীকাল করবেন। কোনো সমস্যা হলে সাপোর্ট ক্লাসে যুক্ত হয়ে সমাধান নেবেন। সকলে ভালো থাকি, আল্লাহ হাফেজ। ভাইয়া আমার টেলিগ্রামে একটু পাসওয়ার্ডটা দিয়েন। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমি দিয়ে দেবো। আমাকে মেসেজ দেন। আচ্ছা ঠিক আছে।